এলাকাবাসী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তাকে নিয়ে নানান টল করছে। ইন্টারভিউ নেন তাহলে বলবে যেটা কি করতেছিস, পাগল হয়ে গেছিস নাকি, এটা কি। সব ক্ষেত্রেই মানুষ যখন সাকসেস হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসলে এই কাজটা করা ছেলেটার পক্ষে এমনি সহজ হয় না। সে বলেছে যে 4 বছর লাগছে এটা নিয়ে তার কাজ করতে। আপনারা যদি এখন যায় তাকে একটা ইন্টারভিউ নেন তাহলে অবশ্যই একটা জিনিস খোঁজ পাইবেন যে 4 বছরে তাকে কত কিছু ফেস করতে হয়েছে। তার এলাকাবাসী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তাকে নিয়ে নানান টল করছে, যেটা আমরা দেখতেছি। হয়তো সে এখন বলে না, যদি ইন্টারভিউ নেন তাহলে বলবে যেটা কি করতেছিস, পাগল হয়ে গেছিস নাকি, এটা কি। সব ক্ষেত্রেই মানুষ যখন সাকসেস হয় তখন নিয়ে কথা বলে। এখন আমরা তাকে নিয়ে সবাই কত কথা বলতেছি, তার গ্রামবাসী, তার এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করতেছি। ঠিক তদ্রূপ আমরা যদি কোনো কাজ করতে যাই, আমরা কোনো নতুন কিছু করতে যাই, তাহলে আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন এটাকে নিয়ে টল করে শুরু করে দেয়। কি শুরু করে দেয়? একজন কেউ বলবে কি কাজ করে, অমুকের মতো কাজ করে, শামসুল্লাহর মতন কাজ করে, কি করবে জীবনে, এগুলা নিয়ে এই কথা বলতে থাকি। আর যখনই আমরা এই কাজটা করে তাদের কথা, কেউ আবার তাদের কথায় কাজটা ছেড়ে দেয়, আবার কেউ কথায় তোয়াক্কা না করে সেই কাজের প্রতি অগ্রসর হতে থাকে। যখন সে সাকসেস হয়, ওই পাড়া প্রতিবেশী, ওই আত্মীয় স্বজন নিয়ে তাকে নিয়ে গর্ব করে। যারা তাকে নিয়ে এতদিন ট্রল করত, তারা এখন তাকে নিয়ে কী করে? গর্ব করে। এটা আমাদের সমাজের কথা, এটা বাংলাদেশ। সুতরাং যে ছেলেটাকে নিয়ে এখন আপনারা নাচানাচি করতেছেন, আসলে এটা কিন্তু এমনি হয় নাই, অনেক কথা এবং অনেক চেষ্টার পরে মানুষ সফল হয়েছে। বাংলাদেশের মানুষ কাউকে সফল হতে দিবে না। এদেশের মানুষ চাইবে যে সব সময় সে অন্যের গোলামি করুক, অন্য একটা চাকরি করুক, 20,000 30,000 টাকা মাইনে পাক, এটাতেই তারা সন্তুষ্ট। কিন্তু একটা ছেলে নিজের উদ্যোগে কিছু করতে চাইবে, উদ্যোক্তা হইতে চাইবে, কিন্তু পরিবার, এলাকাবাসীর জন্য সে কখনোই এটা পারবে না। কথাগুলো ভালো লাগে তাহলে শেয়ার করে দিন।